দেখো আজকে তোমাদের বর্গ হিসাবে বর্ণমালাগুলো সাজিয়ে নিয়েছি। কেন সাজিয়ে নিয়েছি জানো তো? এগুলোর থেকে আমরা খুব সহজেই অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষবর্ণ, অঘোষবর্ণ এবং নাসিক্য বর্ণ খুব সহজেই শিখতে পারি। কিভাবে শিখবো? দেখো, প্রথমে 1 2 3 4 5 করে বর্গ হিসাবে সাজিয়ে নিয়েছি। ক, চ, ট, ত, ক। ক্লিয়ার? এভাবে তোমরা সাজিয়ে নিবে খাতায়। তারপরে খুব সহজেই আমরা কিভাবে শিখবো না, কি বলবো? প্রথমে 1 এবং 2 এগুলো কি বর্ণ? অঘোষ বর্ণ। 1 2 কি আছে? এই যে বর্ণমালাগুলো আছে এগুলো হচ্ছে অঘোষ বর্ণ। কি বর্ণ? অঘোষ। অঘোষ, এগুলো অঘোষ বর্ণ। ঠিক আছে? এবং 3 4 5 ঠিক জাস্ট এই দিকটা 3 4 5 কি বর্ণ? এগুলো হচ্ছে ঘোষ বর্ণ। কি বর্ণ? ঘোষ বর্ণ। তাহলে ক্লিয়ার হলো? এগুলো অঘোষ বর্ণ, এগুলো ঘোষ বর্ণ। এবং কি জানবো এরপরে? অল্প প্রাণ আর মহাপ্রাণ। অল্প প্রাণ কোনটা হবে? অল্প প্রাণ বিজোড় সংখ্যা হবে। বিজোড় কোন গেল? 1 3 এবং 5। এই তিনটেকে নিলে কি হচ্ছে? এগুলো অল্প প্রাণ। এগুলো কি বলবো? অল্প প্রাণ। অল্প প্রাণ। এবং কি পড়ে রইল? 2 এবং 4। 2 আর 4 এটা পড়ে রইল। এটা কি বলবো? মহাপ্রাণ বর্ণ। খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ আর ঘ এগুলো হচ্ছে মহাপ্রাণ বর্ণ। কি বর্ণ? মহাপ্রাণ। এগুলো মহাপ্রাণ 2 এবং 4। আর জাস্ট 5 নম্বরটা, শুধুমাত্র 5 নম্বর লাইনে যেগুলো আছে এগুলো কি বলবো? নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য। নাসিক্য। নাসিক্য বর্ণ। ঠিক আছে? তাহলে আমরা খুব সহজেই অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য জেনে গেলাম। আর কোনো অসুবিধা নেই। ঠিক আছে? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। কেমন? চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। কেমন? ভালো থাকবে।